হ্যালো গাইস, তো আজকে আমরা চলে এসেছিলাম বাঁশবেড়িয়ার এই মূল আকর্ষণ হংসেশ্বরী মন্দিরে। দক্ষিণ বাংলার হুগলি জেলার এই হংসেশ্বরী মন্দিরের ইতিহাস ও বিষয়বস্তু নানা জানা ও অজানার তথ্যে ঘেরা। তো চলো আর সময় নষ্ট না করে এই মন্দিরে এসে আমার উপলব্ধি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। নমস্কার বন্ধুরা, আমি রন, আর তোমাদের সঙ্গে নিয়ে আমার এই রন কে ব্লগস লাইভ চ্যানেল। ভোরবেলার এই কুয়াশা ভরা ঠান্ডায় হু হু করে কাঁপতে কাঁপতে আমি বেরিয়ে পড়েছিলাম ঠিক সকাল 7টায়। সকাল 8:45টার মধ্যে আমি পৌঁছে যাই দমদম স্টেশন, আর 8:15 সময় চলে আসে শিয়ালদা কাটোয়া লোকাল। আর এই শিয়ালদা থেকে কাটোয়া যাওয়ার পথেই একটি স্টেশন হলো বাঁশবেড়িয়া স্টেশন, যেটা আমার উদ্দেশ্য ছিল। তোমরা যারা কলকাতা থেকে যেতে চাও তারা আমার এই রুটটা ফলো করতে পারো। আদারওয়াইজ যারা ট্রেন রুট ফলো করে হাওড়া থেকেও যেতে চাও তারা ওয়্যার ইজ মাই ট্রেন ওই অ্যাপটায় এর সম্পূর্ণ তথ্য পেয়ে যেতে পারো। বাঁশবেড়িয়া স্টেশনে নেমে আপনারা মন্দির যাওয়ার জন্য অটো বা টোটো পেয়ে যেতে পারেন, অথবা মিনি বাসও অ্যাভেলেবেল আছে। যদি আপনারা কোনো কারণবশত এই ট্রেনটি মিস করে ফেলেন তাহলে আপনারা হাওড়া মেন লাইনের যে কোনো ট্রেন ধরে ব্যান্ডেল নেমে এই মন্দিরে আরামসেই চলে যেতে পারেন। যদি আপনারা রেলপথে না গিয়ে সড়ক পথে যেতে চান তাহলে আমাদের কাছে দুটি অপশান থাকে। আমরা নিমতা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে পৌঁছে যেতে পারি কল্যাণী। সেখানে ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে গঙ্গা পার করেই বাঁ হাতে পাবো হংসেশ্বরী মাতার মন্দিরের ছোট রাস্তা। এটা ছিল সড়ক পথের প্রথম অপশান। আর দ্বিতীয়টি হলো বালি থেকে স্টেট হাইওয়ে 13 নম্বর, যেটা চলতি কথায় নিউ দিল্লি রোড, সেই রোড ধরে আমরা চলে আসব মগরা। সেখান থেকে স্টেট হাইওয়ে 6 ধরে বাঁশবেড়িয়ার ঝুলনিয়া মোড় থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা ধরতে হবে। ঈশ্বরগুপ্ত সেতুতে ওঠার আগে ডান দিকে পাবো হংসেশ্বরী মন্দির যাওয়ার ছোট রাস্তা। আর এই পথ অনুসরণ করে আমরা চলে আসতে পারি হংসেশ্বরী মাতার মন্দিরে। অবশেষে মোট 1.5 ঘন্টা ট্রেন জার্নির পরে আমরা পৌঁছালাম বাঁশবেড়িয়া স্টেশন। স্টেশনে নেমেই আমি মোহিত হয়ে গেলাম এই সুন্দর সবুজে, যেন পুরো মজে গেলাম। যেমন লোহাকে আকৃষ্ট করে চুম্বক, তেমনই এই সবুজ যেন আমাকে আকৃষ্ট করছিল। এরপরেই চলে এলাম আমরা আমাদের এক রিলেটিভসের বাড়িতে, যেখানে আমাদের ইনভিটেশন ছিল। কিন্তু আমাকে যা সব থেকে বেশি আকৃষ্ট করেছিল তা ছিল এখানের গ্রিনারি। মানে এখানের নেচারটাই জাস্ট অসাধারণ ছিল। আমার দেখা শান্তিময় স্থানগুলির মধ্যে একটি হলো এই বাঁশবেড়িয়া। সেই সকাল থেকে বেরিয়ে খুব খিদেও পেয়ে গেছিলো গাইজ, সেই জন্য পিসিমা আস্তে না আস্তে দিয়ে দিল আমাদের এই ব্রেকফাস্ট শেষ করেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রাণের শহর বাঁশবেড়িয়ার ভ্রমণে। পিসিমাদের গাড়ি করেই আমরা চলে এলাম মা হংসেশ্বরী মাতার মন্দিরে। আর এখানে যে দর্শনীয় স্থানগুলো আছে তার নামগুলো নিদর্শনের জন্য ভিডিওটা তোমরা পজ করে একটু দেখে নিতে পারো। মন্দিরের বিষয়বস্তু বা ইতিহাসের বর্ণনা করতে গেলে ভিডিওটা হয়ে যেত বিশাল লেন্দি, তাই হংসেশ্বরী মন্দিরের ইন্টারেস্টিং পার্ট 2 ব্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে চলে যাও নেক্সট পার্ট। লিঙ্ক রইল ডেসক্রিপশানে। চলো 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 তাড়াতাড়ি গাইজ।